তুরস্ক তথা আঙ্কারার সহযোগিতায় বাংলাদেশে হচ্ছে সামরিক ড্রোনের কারখানা। তাও আবার যেটা আমি বসে আছি বগুড়ার কোনো এক শহরে, কোনো এক এলাকায়। একটা বার চিন্তা করেন, বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ বাহিনী, সবচেয়ে বড় বাহিনী হচ্ছে নিরাপত্তার দিক দিয়ে বাংলাদেশ সেনাবাহিনী। তারা যদি সামরিক ড্রোন মেড ইন বাংলাদেশ লেখাটা পায়, কিংবা যদি বাংলাদেশ এটা ম্যানুফ্যাকচারিং করতে পারে, একটা বার ভাবেন কয়েকটা দেশের পিছি ডিরেক্ট লক নয় ফাটতে যাচ্ছে। আবারও বলছি, বাংলাদেশ যখন নিজ উদ্যোগে সামরিক ড্রোন বানানো শুরু করবে, তখন কয়েকটা দেশের বিচি ফেটে যাবে ঠাস করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। আমরা তো চাই, বাংলাদেশও তো চায়, কিংবা বাংলাদেশের মানুষও তো চায় যে আমাদের দেশটা সামরিক শক্তি দিয়ে হলো এগিয়ে যাক। আমরা 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 কেন বারবার হচ্ছে বইয়ের বিষয় থেকে হচ্ছে আমরা অস্ত্র, গোলা বারুদ, নানা রকম বিষয় পারচেস করবো? আমাদের দেশ থেকেও মানুষ কিনুক, অন্য দেশ, বিভিন্ন দেশ ড্রোন কিনুক, বিভিন্ন গোলা বারুদ কিনুক, আমাদের দেশ থেকে কিনুক। আমরা তো সেটাও চাই, তাই না? এখন চাইতে কি করতে হবে? অবশ্যই সরকারের সদিচ্ছা থাকতে হবে, জনগণের ইনিশিয়েটিভ থাকতে হবে, কোঅপারেশন থাকতে হবে, নাহলে কিন্তু ভাই কোনো কিছুই সম্ভব না, কিছু সম্ভব না। যাই হোক, সবচেয়ে আশার বাণী হচ্ছে এই যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান অলরেডি সংসদে হুঙ্কার দিয়ে বলেছেন বাংলাদেশে সামরিক ড্রোনের কারখানা হবে, যে ড্রোনের গায়ে লেখা থাকবে মেড ইন বাংলাদেশ। এটা আবার করতেছে কার সাথে জানেন? আঙ্কারার সাথে। আঙ্কারা মানে হচ্ছে রিসেপ তাইপ এরদোগানের যে দেশ আছে তুরস্ক, তার সঙ্গে যৌথভাবে নির্মাণ করতে যাচ্ছে আমাদের বাংলাদেশের মেড ইন বাংলাদেশ সামরিক ড্রোন। যদি শুধু এটা ভাই খাপে খাপ মমতাজের বাপ হয়ে যায় না, অনেকেই তো অনেক কিছু বলেন, জাস্ট দেখবেন গলার টোনটা না, এই এই যে এই জায়গা থেকে না এই জায়গায় উঠবো না, এই জায়গা থেকে এই জায়গায় উঠবো না, এই মুখ দেওয়ার তো দূরে থাক, এই জায়গা থেকে এই জায়গায় ওটা সাহস পাবো না। জাস্ট বলে দিলাম, লিখে নেন। আমি চাই, মনে প্রাণে চাই, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী যা করতে যাচ্ছেন রাষ্ট্র নিয়ে, যেভাবে উনি ওনার দেশটাকে সেফ করতে যাচ্ছেন, আমার এই সোনার বাংলাদেশটাকে অন্য জায়গায় নিতে যাচ্ছেন, মন থেকে চাই, দোয়া করে চাই আল্লাহ পাকের দরবারে যেন এই প্রধানমন্ত্রী সাকসেস হয়। এই প্রধানমন্ত্রী যদি সফলতা পায়, তাহলে অবশ্যই বাংলাদেশ নতুন করে আরেকটা সফলতা পাবে। চিন্তা করেন, বাংলাদেশের সামরিক ড্রোনের কারখানা। ভাবেন, যেই ড্রোন এখন আর হচ্ছে পারমাণবিক অস্ত্র লাগে না, যে মিসাইল পাঠানো লাগে, এক ড্রোনেই যথেষ্ট, একটা ড্রোনেই যথেষ্ট। এখন আর পারমাণবিক অস্ত্র লাগে, পারমাণবিক অস্ত্র সবাই চালাতে পারবে না, সবাই এগুলো জাস্ট ওই হওয়ার জন্যই হওয়া, চালাতে পারবে না কেউ। এখন যেই ড্রোনের উপরে হচ্ছে অনেক দেশ আতঙ্কিত, এই ড্রোন বাংলাদেশ বানাচ্ছে, এটা অবশ্যই বাংলাদেশের একটা গর্বের প্রতীক হতে যাচ্ছে। দেখেন, এটা হলে অনেকেরই বিচি কান্দে। কথাটা আমি খারাপভাবে বললাম, খুব উইয়ার্ড লাগতেছে, বাট টু বি অনেস্ট আই এম সিরিয়াস। বাস্তব একটা কথা বললাম। গলার টোন মানে এই যে হুঙ্কার দিচ্ছে না, এরকম করবে। লিখা নেন, খাতা কলমে আমার থেকে লিখা নেন। আমি আজকে বলে গেলাম, দেখেন টুরি অক্টোবর আমি দোয়া করি আল্লাহ পাক যেন এই প্রধানমন্ত্রীকে দীর্ঘ হায়াত দারাজ করে, এবং ওনার নেতৃত্বে যেন বাংলাদেশের সামরিক শক্তি দিচ্ছে অন্যতম একটা দেশ হয় পৃথিবীর মানচিত্রে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।